পাকিস্তানের হাই কমিশনারও গিয়ে ফুল দিয়ে আসছে হাসিনাকে। হোয়াইট হাউস থেকে অ্যাডমিরাল জন কার্বি, পেন্টাগনের স্পোক্সপারসন, তিনি পরিষ্কার করে বলেছেন যে আমাদের ৮-৯ তারিখে দেয়া যে স্টেটমেন্ট, আমরা সেটা স্ট্যান্ড বাই করি যে বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নাই। গত পরশুদিন স্টেট ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ম্যাথিউ মিলার পরিষ্কার করে বলে দিয়েছে যে আমাদের আগের যে স্টেটমেন্ট স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে যে এই নির্বাচনটা ভালো হয় নাই, সুষ্ঠু হয় নাই, এটা আমরা স্ট্যান্ড বাই করি। তাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনাদের রাষ্ট্রদূত যে মিটিং করলো এটার মধ্য দিয়ে কি আপনারা এই সরকারকে অভিনন্দন দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, তিনি 2 বার নো বলেছেন, না। অতএব এই সরকার এত পরিমাণ বৈধতার সংকটে আছে, সে কি পরিমাণ নার্ভাস দেখেন। এত পরিমাণ লুটপাট করার পরেও তাকে প্রত্যেক দিন বৈধতা খুঁজতে হয়। এটা হলো যার সন্তানের মতো, যার বাবার পরিচয় থাকে না, পিতৃ পরিচয় থাকে না, রাস্তায় পুরুষ মানুষ দেখলেই তার বাপ ভরে ডাকতে ইচ্ছা করে। এই সরকারের অবস্থা হয়েছে সেরকম, যে যার কাছ থেকে বৈধতার স্বীকৃতি নেওয়া যায় তার কাছ থেকেই নেবার একটা প্রচণ্ড রকম আকাঙ্ক্ষা, চেষ্টা এই সরকার করে যাচ্ছে। কিন্তু দিন শেষে সারা বিশ্ব পরিষ্কার করে দিয়েছে তাদের অবস্থান কোথায়। চতুর্থত দেখেন, আপনার কাতারের আমির স্টেটমেন্ট দিয়েছে, পাকিস্তানের হাই কমিশনারও গিয়ে ফুল দিয়ে আসছে হাসিনাকে। যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করে, যে আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করে রাজনীতি করে, যে আওয়ামী লীগ দিনে রাতে পাকিস্তানের 14 গোষ্ঠী উদ্ধার করে, সেই পাকিস্তানের হাই কমিশনারকে পর্যন্ত ডেকে নিয়ে জোর করে শুভেচ্ছা নিতে হয়েছে হাসিনাকে। তাহলে হাসিনা কী পরিমাণ বিপদে আছে। এবং ওবায়দুল কাদের স্টেটমেন্টে বলেছে সারা পৃথিবী আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তো কারা কারা স্বীকৃতি দিয়েছে? পাকিস্তানের নাম বলেছে। পাকিস্তান কি একটা স্বৈরশাসকের রাষ্ট্র? আমাদের 111-এর মতো একটা সামরিক কেয়ারটেকার সরকার এখানে চলছে। আপনারা জানেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ইমরান খান এবং তার পার্টিকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে কোর্টের মাধ্যমে। বাকশালী কায়দায় যেভাবে এখানে কোর্ট চলে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের দলের মার্কাটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। এই রকম একটা অবৈধ অগণতান্ত্রিক সামরিক সরকারের কাছ থেকে স্বীকৃতি নিয়ে আওয়ামী লীগ যখন পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বলে, তখন বুঝতে হবে যে স্বীকৃতির এবং আস্থার কী পরিমাণ সংকটে এই অবৈধ সরকার আছে। ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেলিগেশন প্রধান আছে, তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, অবৈধ সরকার অবশ্যই। আবার পিটার হাস গিয়ে আপনার পলকের সাথে দেখা করেছেন, তার পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন সাবেক গুজব মন্ত্রী যিনি। প্রশ্ন হচ্ছে যে এইটা কিভাবে ওয়ার্ক করে। এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বুঝলেই আপনারা আওয়ামী লীগের এই বাটপারিগুলো, ছবির বাটপারি, মিটিংয়ের বাটপারি, চা খাওয়ার বাটপারি, শুভেচ্ছা অভিনন্দনের যে বাটপারিটা আছে, এই বাটপারিটা বুঝবেন। ভিয়েনা কনভেনশন মোতাবেক বিদেশি রাষ্ট্রগুলো মেজবানি রাষ্ট্রে থাকে। মেজবানি রাষ্ট্র যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো রাষ্ট্রদূতকে চা খাওয়ার দাওয়াত দেয়, অথবা লাঞ্চ ডিনারের জন্য মিটিং করতে চায়, অথবা কোনো বিষয়ে বৈঠক করতে চায়, বিদেশি রাষ্ট্র সেটা অস্বীকার করতে পারে না। এটা প্রোটোকল। অতএব একটা অবৈধ সরকার ক্ষমতায় থাকলেও সে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেল থেকে, টেলিফোন থেকে একটা অ্যাম্বাসেডারকে ফোন দেয় অথবা ইমেল করে তাকে চায়ের দাওয়াত দেয়, কোনো রাষ্ট্রদূত সেটা অগ্রাহ্য করতে পারেন না। এটা ভদ্রতার মধ্যে পড়ে না। অতএব এই যে মিটিংগুলো দেখছেন, এই মিটিংগুলো হচ্ছে আপনার এক ধরনের ভদ্রতার মিটিং। এটার মধ্য দিয়ে কোনো পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্র এই অবৈধ সরকারকে ন্যায্যতা দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আওয়ামী লীগ জানে তাকে 2% মানুষও ভোট দেয় নাই। দেশের কুকুর, বিড়াল, বানর, ভেড়া, গরু, ছাগল যোগ করলে এটা 5% হবে, কিন্তু মানুষ 2% বেশি আওয়ামী লীগকে ভোট দেয় নাই। এই সংকটের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের যে ফাঁদ তারা পেতেছে, যে গর্ত তারা খুঁড়েছে, এই গর্তে তারা ক্রমান্বয়ে পড়বে। পড়তে পড়তে তারা আর উঠবার কোনো পথ খুঁজে পাবে না। এবং সেই সময় আপনারা দেখবেন যে বাকশালের একটা সুনিশ্চিত যে পতন সারা দুনিয়াতে হয়েছে, হিটলার, মুসোলিনের মতো, আওয়ামী লীগের প্রথম বাকশালের মতো, এই বাকশালও সেই পতনের দিকে যাচ্ছে এবং তার কোনো ব্যাঘাত ঘটবে না।